হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হবে। শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। অশোক কোন বছর সিংহাসনে বসেন? অশোক কোন বছর সিংহাসনে বসেন? অপশন 260 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 269 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 250 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 261 খ্রিস্টপূর্বাব্দ? কি হবে? 269 খ্রিস্টপূর্বাব্দ। 269 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু অশোক অশোক কোন বংশের রাজা ছিল? মৌর্য বংশের উল্লেখযোগ্য শাসক ছিল কে? অশোক। সে 269 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসছে এবং কলিঙ্গ যুদ্ধ কত সালে করছে? 261 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হচ্ছে। আচ্ছা, অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেছিল? জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। আচ্ছা, অশোকের 14টি মেজর রক ক্রেডিট বা অশোকের 14টি মূল শিলালিপি রয়েছে, যার মধ্যে 13 নাম্বার যে শিলালিপিটি রয়েছে সেখানে কিন্তু কলিঙ্গ যুদ্ধের ইতিহাস কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, অশোক দুটি ছদ্মনাম ব্যবহার করত, কি কি? একটি দেবনাম প্রিয় আর একটি হচ্ছে প্রিয়দর্শী। আচ্ছা, অশোকের একটি বিখ্যাত উক্তি কি? সব কি দাঁড়া সব মুনিষে প্রজা মম। সব মুনিষে প্রজা মম, এই কথাটির অর্থ কি? তার সাম্রাজ্যের সমস্ত জনসাধারণই কিন্তু তার সন্তান তুল্য। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সব মুনিষে প্রজা মম, এই বিখ্যাত উক্তিটি কোন শাসকের? আনসার হবে অশোক। আচ্ছা, অশোক কিন্তু এই কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু কি চণ্ডাশক থেকে ধর্মাশকে কিন্তু পরিবর্তিত হয়েছিল। আচ্ছা, আর কি না, শ্রীনগর শহর, এই শ্রীনগর শহরের প্রতিষ্ঠা কে করেছিল? অশোক করেছিল। আচ্ছা, শ্রীনগরটা কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম বা বিতস্তা নদীর তীরে কিন্তু অবস্থিত। আচ্ছা, অশোক প্রথম অবস্থায় কিন্তু শিবের উপাসনা করত, পরবর্তীতে এই কলিঙ্গ যুদ্ধের পর কিন্তু বৌদ্ধ ধর্মে সে দীক্ষা নিল। তার ধর্মের দীক্ষা কোন গুরুর কাছ থেকে নিয়েছিল? উপগুপ্তর কাছ থেকে কিন্তু তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন। আচ্ছা, অশোকের সময় কিন্তু তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল এবং সেই বৌদ্ধ সম্মেলনে কিন্তু সভাপতি করেছিল কে? মোগালিপুত্র তিস্য। হলো, নেক্সট প্রশ্ন এবার। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন অন্ধ্রপ্রদেশ, নাকি কেরল, নাকি মণিপুর, নাকি হিমাচল প্রদেশ? কি হবে? মণিপুরে কিন্তু বিখ্যাত হ্রদ লোকটাক রয়েছে। আচ্ছা, এই লোকটাক হ্রদেতেই রয়েছে কি পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক? কি কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, তাই তো? আচ্ছা, আর অন্ধ্রপ্রদেশে কি কি হ্রদগুলি রয়েছে? কোলেরু হ্রদ, যে হ্রদটা কোথায় রয়েছে না কৃষ্ণা নদী এবং গোদাবরী নদীর মধ্যবর্তীতে কিন্তু অবস্থিত। আর কি হ্রদ রয়েছে অন্ধ্রপ্রদেশে? পুলিকট হ্রদ রয়েছে। পুলিকট হ্রদটা কোথায় না অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এর সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু রয়েছে। কিন্তু পরীক্ষায় যদি আসে অন্ধ্রপ্রদেশটাকে আমরা সবচেয়ে বেশি আনসার করব, ঠিক আছে? যদি অন্ধ্রপ্রদেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তামিলনাড়ু অপশনটাকে বেছে নেব। আচ্ছা, কেরলের কি কি হ্রদ রয়েছে? অষ্টমুদি রয়েছে আর ভেম্বানাদ রয়েছে। কেরলের অষ্টমুদি আর ভেম্বানাদ। আর হিমাচল প্রদেশের কি কি রয়েছে? চন্দ্রতাল রয়েছে, তারপর যে মহারানা প্রতাপ সাগর হ্রদ রয়েছে আর রেণুকা। হিমাচল প্রদেশে কি কি রয়েছে? চন্দ্রতাল, মহারানা প্রতাপ সাগর হ্রদ আর হচ্ছে রেণুকা হ্রদ। হলো, আচ্ছা নেক্সট প্রশ্ন। এডিএইচ এর অভাবে যে রোগের সৃষ্টি হয়, এডিএইচ এর অভাবে কোন রোগের সৃষ্টি হয়? অপশন বলছে ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, নাকি গ্রেভস বর্ণিত রোগ, নাকি ক্রুশিং বর্ণিত রোগ? কি হবে? ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, যেটাই ডায়াবেটিস ইনসিপিডাস সেটাই হচ্ছে বহুমূত্র রোগ, ঠিক আছে? এই এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগটা হয়ে থাকে। আচ্ছা, এডিএইচ এর ফুল ফর্ম কি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কি?
অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয় না পশ্চাৎ পিটুইটারি থেকে। পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ হরমোন ক্ষরিত হয়। আর একটা হরমোন ক্ষরিত হয়, সেটা কি অক্সিটোসিন। অক্সিটোসিন এবং এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত কোন কোন হরমোনগুলো হয়ে থাকে? এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ, এগুলো সব কিন্তু অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হয়ে থাকে। আচ্ছা, এই এডিএইচ হরমোনের কাজটা কি না বৃক্কীয় নালিকায় পুনঃশোষণের হার বৃদ্ধি করে দেয়। যদি এডিএইচ হরমোন কম ক্ষরিত হয় তাহলে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হবে না, অর্থাৎ কি বহুমূত্র রোগ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাসের অপর নাম কি না মধুমেহ। এই রোগটি কোন হরমোনের অভাবে হয়ে থাকে? ইনসুলিন হরমোনের অভাবে হয়ে থাকে। আচ্ছা, ইনসুলিন হরমোনের কাজ কি না আমাদের রক্তে গ্লুকোজ তথা শর্করার মাত্রা কিন্তু বজায় রাখতে সাহায্য করে। ঠিক আছে, যদি ইনসুলিন হরমোন কম ক্ষরিত হয় তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকবে না, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু বা মাত্রাটা কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, ফলে এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। কি ডায়াবেটিস ইনসিপিডাসটা বহুমূত্র, আর ডায়াবেটিস মেলিটাসটা হচ্ছে মধুমেহ, অর্থাৎ যেটা ইনসুলিনের অভাব হয়ে থাকে। আচ্ছা, গ্রেভস রোগ। গ্রেভস রোগ কখন হয় না থাইরক্সিন হরমোনের অধিকক্ষরণের ফলে হবে। কিসের জন্য? থাইরক্সিন হরমোনের অধিকক্ষরণের ফলে হয়ে থাকে। আচ্ছা, থাইরক্সিন হরমোনটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন হরমোন, যে হরমোনের অধিকক্ষরণের ফলে কিন্তু গ্রেভস রোগটা হয়ে থাকে। আচ্ছা, থাইরক্সিন হরমোনটা যদি কম ক্ষরণ হয় তখন কিন্তু ছেলেদের অর্থাৎ শিশুদের যে রোগটা হয়ে থাকে সেটাকে বলা হয় ক্রেটিনিজম, আর প্রাপ্তবয়স্কদের যে রোগটা হয়ে থাকে মিক্সিডিমা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্রেটিনিজম, শিশুদের যে ক্রেটিনিজমটা হয় কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে হয়। আচ্ছা, আরেকটা আছে কি কুশিং বর্ণিত রোগ বা কুশিং রোগ। এটা কোন হরমোনের অধিকক্ষরণের ফলে হয়ে থাকে? এসিটিএইচ, অ্যাডিনোকার্টিকোট্রপিক হরমোন। অ্যাডিনোকার্টিকট্রপিক হরমোন, এই হরমোনের অধিকক্ষরণের ফলে কিন্তু তোর কুশিং বর্ণিত রোগটা কিন্তু হয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি পরিবাহীর রোধ নির্ভর করে না কিসের উপর? একটি পরিবাহীর রোধ নির্ভর করে না কিসের উপর? অপশন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, নাকি পরিবাহীর তাপমাত্রার উপর, নাকি পরিবাহীর দৈর্ঘ্যের উপর, নাকি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের উপর? পারবি না। অপশন ডি, অর্থাৎ তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের যে প্রবাহ তার উপর কিন্তু পরিবাহীর রোধ নির্ভর করে না। আচ্ছা, পরিবাহীর রোধ কি? একটি তার বা পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎটা প্রবাহিত হয় তখন যে বাধার সৃষ্টি হয় সে বাধাটা কি বলা হয় থাকে? পরিবাহীর রোধ। আচ্ছা, এই রোধের একক কি? ওহম। আচ্ছা, এই রোধ কিন্তু পরিবাহীর বিভিন্ন বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। যেমন প্রথম অপশনটা ছিল কি না পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহী বা তারটা, যেটাই পরিবাহী সেটাই তার, ওই তারটা কত মোটা আর কত সরু তার উপর কিন্তু রোধটা ডিপেন্ড করে। আচ্ছা, যদি মোটা তার হয় তার মধ্যে কিন্তু রোধ কম হবে। মোটা তার হলে পরিবাহী রোধটা কম হবে, অর্থাৎ তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেখানে বাধাটা কম পাবে, আর যত সরু তার হবে সেখানে কিন্তু বাধাটা বেশি পাবে। তাহলে বলতে পারি যে পরিবাহীর রোধ পরিবাহী প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সাথে ব্যস্তানুপাতে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, পরিবাহীর উষ্ণতা, যত উষ্ণতা বৃদ্ধি পাবে তত কিন্তু পরিবাহীর রোধও কি হবে? তত বৃদ্ধি পাবে। পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে যখন কি তাপমাত্রাটা বৃদ্ধি পায়, অর্থাৎ তাহলে পরিবাহীর তাপমাত্রার সাথে রোধের সম্পর্ক কেমন? সমানুপাতিক। আচ্ছা, কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে যেখানে তোর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ার জায়গায় কমে যায়। কি কি না কাঁচ, কার্বন, তারপরে তোর সিলিকন, জার্মেনিয়াম, এই সমস্ত পদার্থের উপর কি যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন রোধটা বাড়ার জায়গায় কি হয়ে যায়? রোধটা কমে যায়। হলো? আচ্ছা, আর কি না তড়িৎ প্রবাহের দৈর্ঘ্য, অর্থাৎ তারটা যত বড় হবে তার রোধটাও বেশি হবে, আর তার বা পরিবাহীটা যত ছোট হবে তার রোধটাও কিন্তু কম হবে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন অস্ট্রেলিয়া,
নাকি জার্মানি নাকি আয়ারল্যান্ড নাকি ফ্রান্স? কি হবে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটাকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনটা একবারে তাড়াতাড়ি করে আমি সব বলে দিচ্ছি, শুনে নেব, ঠিক আছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানেতে 54 থেকে 55 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে কারা কারা অংশগ্রহণ করবে বা যে ইলেকটোরাল কলিজিয়াম বা নির্বাচক মণ্ডলীটা গঠিত হবে সেখানে কারা কারা থাকবে, রাজ্যসভা এবং লোকসভা সমস্ত সদস্য থাকবে। আচ্ছা, সমস্ত রাজ্যের যে বিধানসভায় যে নির্বাচিত, মাথায় রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে। আর দিল্লি এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের যারা, তো যে সমস্ত বিধায়কগুলো জয়লাভ করছে, হ্যাঁ, তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে থাকবে। 54-55 ওই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বলেছে, 56 বলেছে রাষ্ট্রপতির কার্যকাল, আচ্ছা 57 বলেছে রাষ্ট্রপতির পুনর্নিয়োগ, 58 বলেছে রাষ্ট্রপতির যোগ্যতা, 60 বলেছে রাষ্ট্রপতির শপথ, 61 বলেছে কি ইমপিচমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। আচ্ছা, আর আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া আর কি কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি, তাই তো, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। আর কি নেওয়া হয়েছে না, রাজ্যসভায় কিন্তু রাষ্ট্রপতির অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে যে সে রাজ্যসভায় 12 জন সদস্যকে সে মনোনীত করতে পারে বা নমিনেটেড করতে পারে। এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া আসা হয়েছে? আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, আর অপশন কি ছিল? অস্ট্রেলিয়া থেকে কি কি নিয়ে আসা হয়েছে? জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন, যে যৌথ অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করে, সভাপতিত্ব করে স্পিকার, এই যে কনসেপ্টটা, এটা কিন্তু তোর অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এবং যৌথ তালিকা লিস্ট, যেটা ভারতীয় সংবিধানের 7ম তফসিলে রয়েছে, 3 ধরনের লিস্টের কথা পাওয়া যায়, একটা রাজ্য তালিকা, একটা কেন্দ্র তালিকা, যৌথ তালিকা। এই যে যৌথ তালিকার কনসেপ্টটাও কিন্তু কোথা থেকে নিয়ে আসা হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। অপশন আছে জার্মানি থেকে কি কি নিয়ে আসা হয়েছে? জরুরি অবস্থা নিয়ে আসা হয়েছে। আচ্ছা, ফ্রান্স থেকে কি কি নিয়ে আসা হয়েছে? সাম্য বা সমান, সমতা, স্বাধীনতা আর সৌভ্রাতৃত্ববাদ, অর্থাৎ কি ইকুয়ালিটি, ফ্রিডম এবং ফ্র্যাটার্নিটি, সৌভ্রাতৃত্ববোধ। অর্থাৎ কি এখানে বলা হচ্ছে যে ভারত মায়ের আমরা সকলের সন্তান, অর্থাৎ আমরা সকলে ভাই, অর্থাৎ সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটাতে বলা হয়েছে। হলো, তাহলে ফ্রান্স থেকে কি কি নিয়ে আসা হয়েছে? সমতা, স্বাধীনতা, সৌভ্রাতৃত্ববোধ। আয়ারল্যান্ড থেকে কি কি নিয়ে আসা হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ডিপিএসপি, রাজ্যসভায় 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবে। আর অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকা, যৌথ অধিবেশন। আর রয়েছে তোর জার্মানি থেকে কিন্তু জরুরি অবস্থা। হলো, নেক্সট প্রশ্ন, রঙ্গনাথস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? রঙ্গনাথস্বামী মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে তামিলনাড়ু নাকি ওড়িশা নাকি গুজরাট নাকি পাঞ্জাব? তামিলনাড়ু, উড়িষ্যা, গুজরাট নাকি পাঞ্জাব? কি হবে? তামিলনাড়ুতে কিন্তু রঙ্গনাথস্বামী মন্দিরটা রয়েছে। আচ্ছা, আর কি কি রয়েছে? মীনাক্ষী দেবীর মন্দির রয়েছে, বৃহদেশ্বরা টেম্পল রয়েছে, আর রামেশ্বরম টেম্পল রয়েছে। আবার তোর সোর টেম্পল, পল্লবদের সময় সোর মন্দির করেছিলাম, সোর টেম্পল, ওগুলো সব তামিলনাড়ু রাজ্যে। কোন কোন মন্দিরগুলো রয়েছে একবার বলে দিচ্ছি। তোর বৃহদেশ্বরা টেম্পল রয়েছে, সোর টেম্পল রয়েছে, মীনাক্ষী দেবীর মন্দির রয়েছে, রামেশ্বরম মন্দির রয়েছে, আর রঙ্গনাথ স্বামী মন্দির রয়েছে। 5খানা ইম্পর্টেন্ট কিন্তু তামিলনাড়ুর মধ্যে রয়েছে এই মন্দিরগুলো। আচ্ছা, ওড়িশায় কি কি রয়েছে? ওড়িশায় জগন্নাথের দেবের মন্দির রয়েছে। আর কি কি রয়েছে? কোণারকে সূর্য মন্দির রয়েছে। আর হচ্ছে ভুবনেশ্বরে রয়েছে লিঙ্গরাজ মন্দির। তাহলে কোণারকে সূর্য মন্দির, জগন্নাথ দেবের মন্দির আর লিঙ্গরাজ মন্দির কিন্তু উড়িষ্যা স্টেটে রয়েছে। আচ্ছা, গুজরাটে কোন কোন মন্দিরগুলো রয়েছে? সোমনাথ মন্দির, যেটা 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে কে লুট করেছিল রে? সুলতান মাহমুদ লুট করেছিল গুজরাটের সোমনাথ মন্দির। সেই সময় গুজরাটের সেই সময় রাজা কে ছিল? রাজা ভীম রাজা ছিল, রাজা ভীম, তাই তো। আচ্ছা, তাহলে সোমনাথ মন্দির গুজরাটে অবস্থিত। দ্বারকাধীশ মন্দির, দ্বারকাধীশ মন্দির কিন্তু গুজরাটে। এবং মোধেরা সান টেম্পল কোথায় আছে? গুজরাট। আচ্ছা, মোধেরা সান টেম্পল বললে গুজরাট, কোণারকে সান টেম্পল বললে সেটা হচ্ছে উড়িষ্যা। হলো, আর লাস্ট অপশন আছে পাঞ্জাবে কি আছে? অমৃতসরের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়
চীন সাগরে সৃষ্ট যে সাইক্লোন ঘূর্ণবাতটা হয় সেটাকে কি বলা হয়ে থাকে? সাইক্লোন নাকি টাইফুন নাকি টর্নেডো নাকি হ্যারিকেন? কি হবে? টাইফুন। টাইফুন হচ্ছে চীন সাগরে হয়ে থাকে। আচ্ছা, আমাদের বঙ্গোপসাগরে যেটা হবে সেটাই কি বলবো? সাইক্লোন। সাইক্লোন। আচ্ছা, তো টর্নেডো কোথায় হয়ে থাকে? টর্নেডো আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্র বা পেরি অঞ্চলে হয়ে থাকে, তাই তো? আর হচ্ছে তোর হ্যারিকেন কোথায় হয়ে থাকে? ক্যারিবিয়ান সাগর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা ক্যারিবিয়ান সাগরে হয়ে থাকে। আচ্ছা, উইলি উইলি কোথায় হয়ে থাকে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ইউআরএল এর পুরো কথা কি? ইউআরএল আমরা যখন কোনো কিছু সার্চ করি, হয় না, সার্চ অপশনে গিয়ে ইউআরএল থাকে, তো ইউআরএল এর ফুল ফর্ম কি? অপশন বলছে ইউজার রিসোর্স লোকেটর, ইউজার্স রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, নাকি ইউজার রিজার্ভ লোকেশন, নাকি ইউনিফর্ম রিজার্ভ লোকেশন? কি হবে? বল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। আচ্ছা, আমরা যখন সার্চ করি তখন www লিখি, তার ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা, আবার যখন সার্চ করি তখন লেখা যাবে http যে ডবল স্ল্যাশ থাকে, এর ফুল ফর্ম কি? http এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে http এর হচ্ছে ফুল ফর্ম। আচ্ছা, আর আছে ইউপিএস। ইউপিএস এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ যখন হঠাৎ করে দেখবি ইলেকট্রিক চলে যায়, কিছুক্ষণের জন্য ওই ইলেকট্রিকটাকে ধরে রাখার জন্য যে একটা মেশিন থাকে এরকম চারচৌকো, সেটা বলা হয় ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। আচ্ছা, ল্যান এর ফুল ফর্ম কি? ল্যান, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, ইউএসবি, আমরা ইউএসবি কর্ড ব্যবহার করি, ইউএসবি এর ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। আর একটা আছে বায়োস। বায়োস এর ফুল ফর্ম কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য হলো? কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যবর্তী রাজ্য হলো অসম, রাজস্থান, গোয়া, ত্রিপুরা। অসম, রাজস্থান, গোয়া, ত্রিপুরা। কি হবে বল? গোয়া। ওই মহারাষ্ট্র আর কর্ণাটক এর মাঝখানে কি ঢুকে রয়েছে? গোয়া। সেটা হচ্ছে তোর গোয়া রাজ্য। আচ্ছা, গোয়া রাজ্যের রাজধানী কি? পানাজি। পানাজি। আচ্ছা, গোয়ার প্রধান নদী কি? মান্ডবী। মান্ডবী, যেই নদীর তীরে কি আছে? দুধসাগর জলপ্রপাত রয়েছে। আচ্ছা, গোয়ার সরকারি ভাষা কি? কোঙ্কনি এবং মারাঠি। আচ্ছা, গোয়ার সবচেয়ে ছোট, আয়তনে সবচেয়ে ছোট রাজ্য। আচ্ছা, আর কি না, গোয়া ছোট হলে কি হবে? ধানী লঙ্কা। সবচেয়ে ভারতের নগরায়নের হার কিন্তু বেশি। এই রাজ্যের বেশি। আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়? অপশন 1757, 1767, 1857, 1764। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।